হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আশা করছি ভালোই লাগবে ভিডিওটা। তো দেখো, কাল দুপুর থেকে আমার ভিডিও করাটা শুরু করেছি, মানে সকাল থেকে সম্ভব হয়ে ওঠেনি। তো এই যে দুপুরবেলা সব রান্না করতে বসে গেছি, সব জোগাড়জানি করে দিয়ে। বরমশাই বিকেলে বাড়ি এসেছিল, শনিবার আর রবিবার থাকে, আবার পালিয়ে যায়। তো কতগুলো আম নিয়ে এসেছিলো মামা শ্বশুরের ঘর থেকে, দিয়েছে। বললো বাড়ি যাচ্ছিস যখন তাহলে নিয়ে যা। দিয়ে সেগুলোই আমি এখন বাছছি। মা বললো যে আম সত্ত্ব করবে, এত আম তো খাওয়া যায় না, তাই আম সত্ত্ব করবে বলে নরমগুলো তুলে রাখছি, আর শক্তগুলো হচ্ছে যে আলাদা করছি, আর নরমগুলো আলাদা করছি। নরমগুলো আম সত্ত্ব হবে আর শক্তগুলো থাকবে। তো এই জন্য বাছা আমি শুরু করে দিয়েছি। কত আম দেখে একবারে মানে, আর কে কে খাবে চলে এসো। তো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে, এখানেও কতগুলো আছে। তো আমি আবার ঘরে যেয়ে চট পেতে এই যে রেখে দিচ্ছি আম, এক এক করে আমগুলো রেখে দিচ্ছি। প্রচুর আম হয়েছে। কাদের বাড়িতে এরকম এরকম আম খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে কাঁঠালও নিয়ে এসেছিলাম মামা ঘর থেকে, সেটাই পাকানা হচ্ছে কাঁচা। তাই জন্য সাইডে সাইডে এভাবে চিমটা দিয়ে খুঁচে খুঁচে, এর উপরে আবার ওষুধ দিবে বলে এই জন্য খুঁজছে। আর প্রচুর আঠা বেরোচ্ছে, সেটাই তোমাদের দিকে দেখাচ্ছি যে কীরকম করে কাঁঠাল পাকে। দিয়ে এই যে ওষুধটা দিয়েই দিল, ওই দেখো কীরকম দিচ্ছে। মানে ওষুধটা দিলে ভালোভাবে 2-1 দিনের মধ্যেই পেকে যাবে, এই জন্যই দিচ্ছে। এবছর তোমরা কটা কাঁঠাল খেয়েছো, পাকা কাঁঠাল? আর কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমি চলে এলাম বিকেলে, জামা কাপড় এইসব পাট করেছিলাম, সেগুলোই আলনাতে রাখতে। আর মেয়ের জামা কাপড় তো আলাদা থাকেই, মেয়ের আলমারিতে তার মেয়ের জামা কাপড় রাখতে এসেছি। তো দেখো, আর আমি এই প্রথম প্রথম ব্লগ ভিডিও করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। কেন, সেভাবে তো আমি ভিডিওর কিছুই জানি না। তো যতটুকুই জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর আমার পরিবারটাকে বড় করে দাও। দিয়ে রাতে আবার রান্না করতে এসেছি, বেগুন ভাজা, ভেড়ি আলু চচ্চড়ি, ডাল আর রুটিও হবে। তো দেখাচ্ছি যে বেগুন ভাজবো বলে এই জন্য তেলটাকে গরম করছি। দিয়ে এপাশে হচ্ছে ভাত হচ্ছে, আর এপাশে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো এক পাশের গ্যাসটা ভালোই জ্বলে, আর এক পাশে খুব আস্তে আস্তে জ্বলে, কেন বলতে পারবো না। তো এই জন্য কড়া তাপতে অনেকটাই দেরি হচ্ছে। তো বেগুনগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। তারপরে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। সেটা তো আর দেখানো সম্ভব নয়, কেন আমার তো আর ক্যামেরা ধরার কেউ নেই, মানে ফোন ধরার, ক্যামেরা নয়। তারপরে এক হাতে হাতে করে ভিডিও করছি, আর এই যে বেগুন তুলে নিলাম। আর জল দিয়ে এটাকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আর ওঠেনি। তো তারপরে এই যে ধোয়া মুগ ডালটা রান্না করব। ধোয়া মুগ রান্না করতে গেলে প্রথমে ডালটাকে ভেজে নিতে হয়, আর আমি এভাবেই রান্না করি ডালটাকে, মানে এক সুমড়োতেই তুলে দিই। দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম জলে, এখন ফুটুক। আর কাটা টমেটোটাও দিয়ে দিলাম, ওটা এখন সিদ্ধ হোক তারপরে। আর এপাশে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটাও মাখিয়ে নিয়েছি, রুটিটাও বেলা হয়ে গেছে, আর এপাশে ডালও হয়ে গেছে। এরপরে আমি করব ভেঁড়ি চচ্চড়ি, ভেঁড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আমার ভেঁড়ি আলু দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেকে আছে শুধু ভেঁড়ি দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমার ভেঁড়ি আলুটাই ভালো লাগে। তাই জন্য আমি এই যে সুমরা আর হচ্ছে যে লঙ্কা দিয়ে, তারপর তেজপাতাটা শেষ হয়ে গেছিলো, এই দিয়ে ভেঁড়িটা দিয়ে দিলাম। তারপরে আলুটা দিয়ে দিলাম, কেন ভেঁড়িটা সবুজ তো, তাই জন্য একটু হালকা গন্ধন করবে বলে ভেঁড়িটা আগে দিয়ে ভেজে দিলাম, তারপরে আলু দিয়েছি। তারপরে হলুদ, লঙ্কা, সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি আর কি। তারপরে জল ঢেলে দেবো। তারপরে যে তরকারিটা হয়েও গেছে, এরপরে আমি রুটি করব।
আমি আর আমার দাদু খাবে, এই জন্য রুটিটা করছি। আর আমি একটা একটা করে ভাজি না, আমি একসঙ্গেই ভেজে নিই। আর বেশি রুটি হয়নি, 6-7টারও রুটি হয়েছে। দিয়ে সেগুলোই আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি মানে এমনি ভেজে নিই, দিয়ে আমি সেকি। আর রুটিগুলো আমার প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর করে ফোলে। তারপরে কালকে আর আমি আর কোনোই ভিডিও করিনি। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক দিন বালিশের ওয়ারডোয়ার কাচা হয়নি, সেগুলোই হচ্ছে নোংরা হয়েছিল, সেগুলোই এখন আমি তুলে নিচ্ছি, কেন কাচবো বলে, এই জন্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো সবারই ভালো লাগে, এই জন্যই বিশেষ দুদিন না যেতে যেতেই আমার সব কিছুটাই কাচাকুচি করতে হয়। এই জন্য সব বালিশের ওয়ার, বেডশিট সব বের করে নিচ্ছি কাচবো বলে। দিয়ে এখন আর আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, আমাকে সেরকম কোনো বাসি কাজ করতে হয় না, কেন মা করে নেয়। তারপর ঘুম থেকে উঠে ওই কাচাকুচি এগুলোই করি। তারপরে সকালবেলায় এই যে পান্তা খাওয়া হবে, এই জন্য আমি এই বেগুনগুলো কুটে নিচ্ছি। আর ভালো করে দেখে দেখে কুটছি বেগুনে পোকা আছে কিনা। এটা গাছের বেগুন, কেনা নয়, এই জন্য পোকা হয়েছে, সেগুলোই আমি বেছে বেছে এখন কুটে নিচ্ছি। আর তোমাদের সকালে জলখাবার কী দিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বিভিন্ন রকম দিয়েই খাওয়া হয়, কোনো দিন আলু ভাজা, কোনো দিন বেগুন ভাজা, কোনো দিন পেঁয়াজি, যেরকম মানে থাকবে সেরকমই খাওয়া দাওয়া হয়। তো বেগুনগুলোকে আমি ভালো করে দেখে আমি কুটে নিচ্ছি। আর আমাদের এরকম একটা ছোট্ট বঁটি আছে কিউট, আমি এতেই করি সবসময়, আমার খুবই ভালো লাগে উঠতে। তো তোমাদের কীরকম আছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও কি ভালো লাগছে না তোমাদের? কেন দেখছি না আমার কোনো লাইক কমেন্ট কিছুই পড়ছে না, জানি না আমি ভালো করে ভিডিও করতে পারছি কি পারিনি, তোমরা একবার কমেন্টে জানিও প্লিজ। তারপরে যে বেগুন আর কুটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, দিয়ে পেঁয়াজও কুটে নিয়েছি ভাজবো বলে, দিয়ে যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে যে তেলটা দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে আমি নতুন নতুন ভিডিও করছি, হয়তো ভালো লাগেনি বা কিছু, আমাকে চিনো না, এই জন্যই হয়তো লাইক কমেন্ট কিছুই করছো না, আমার কেউ হয়তো ভিডিও দেখতেও পাচ্ছ না, কেন আমার ভিউজটাও হচ্ছে না। তো এই যে এখানে আমি বেগুনটা দিয়েই দিয়েছি, এখন কোনো জল দেব না, এমনি তেলেই আমি নেড়ে নেড়ে হচ্ছে যে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে বেগুন, লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, আর হচ্ছে যে পেঁয়াজ ভাজা, ওইটা দিয়েই খাওয়া হবে। আর খাবার ভিডিওটা আর করলাম না। তারপরে যেসব বেডশিট ওয়ার সব হচ্ছে যে নিয়ে চলে এলাম বাথরুমে, নিয়ে এসে আমরা বাথরুমেই কাচাকুচি যা হোক সব করি, তো সেখানে নিয়ে এসে হচ্ছে যে কাচতে নিয়ে গেছি। দিয়ে জলটা ছেড়ে দিয়ে সার্ফ দেবো, দেখি না সার্ফটা শেষ হয়ে গেছে, আবার সার্ফ নিয়ে এসে এই যে ডিবাতে এখন গড়াচ্ছি। গড়ানোর পরে প্রথমে গামলাতে দিয়ে দিয়েছি, তারপরে এই যে ডিবাতে গড়াচ্ছি, দিয়ে এক এক করে সব জাঁকিয়ে আমি রেখে দেই। আমি জাঁকিয়ে সঙ্গে সঙ্গে কাচি না, তাহলে মানে জাঁকিয়ে রাখলে ময়লাটা যেটাই বলো না কেন একটু ওঠে, ভেদকি যায় আর কি, তারপরে কাচলে দেখবো খুব সুন্দর পরিষ্কার ছাড়া হয়। তো আমি সব একসঙ্গে জাঁকিয়ে দিচ্ছি, আর কি করব বলো। তারপরে সন্দেহ হচ্ছে ওই একটা গামলায় কি সব কিছুটা ধরবে, তো দেখি কি হয়। সব জাঁকানোর পরে আমি একটু চলে আসবো, দিয়ে দেখো সব জাঁকিয়ে নিয়েছি, দিয়ে আর কাচা ধোয়ার ভিডিও করিনি, এমনি এই যে সব কিছু মিটিয়ে দিয়েছি সেটাই করছি। আর মা যে বললাম যে আম সত্ত্ব করবে বলে রেখেছিল, সেই আম সত্ত্ব দিয়েছে, আর ভিডিও করা হয়নি। তারপরে যে রান্না বান্না করে এসে রান্নাবান্না করার ভিডিও করিনি, এসে একটু বরফ খেয়ে নিয়েছিলাম আমি আর মেয়ে করে। তারপরে যেসব রোদে গদি টদি দিয়েছিলাম সেসব নিয়ে এসে একে একে করে পেতে দিলাম, দিয়ে আর সব জামা কাপড় যে মেলেছিলাম সব শুকিয়ে গেছে, এত রৌদ্র না, 2 ঘন্টার মধ্যেই সব কিছু শুকিয়ে গেছে। দিয়ে নিয়ে এসে আমি সব
তুলে নিচ্ছি জামা কাপড় চোপড় সব কিছু, না হলে রোদে বেশিক্ষণ রোদে রাখলে না রং চটে যায়। এই জন্য রান্না বান্না করে এসেই একপাকেই আমি সব কিছুটা তুলে নিচ্ছি। আর আমাদের এই জায়গাটা দেখো কীরকম লাগছে তোমাদের। আর এই যে ঘাস মারা ওষুধ দিয়েছে, এই জন্য নিচে হচ্ছে যে এরকম ঘাসগুলো চুঁইয়ে গেছে। তারপরে এসে আমি আবার বেডশিট টেডশিট তুলে নিয়ে এসে এই যে বেডশিট ভালো করে পেতে দিলাম, আর বালিশগুলোও আমি এই যে একে একে রেখে দিচ্ছি। তো আমার কীরকম লাগছে বিছনাটা অবশ্যই জানিও। তারপরে এই যে খেতে বসে গেছি দুপুরে। আমার ভিডিওটা এই পর্যন্ত।